হ্যালো ডিয়ার স্টুডেন্ট, বিজনেস ম্যাথমেটিক্স এর নাম্বার সিস্টেম চ্যাপ্টারের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো। সিম্পলিফাই এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2015 এ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তারপরটা এসেছিল এত রাশিটিকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। দুটোই স্মল হবে, যেভাবে দেওয়া থাকবে অঙ্কটাকে আমরা এইভাবে লিখে দেব। a প্লাস আইবি আকারে প্রকাশ করো। এটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2017 এ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এরপরেও আবার আসতে পারে। আচ্ছা দেখেন, ফার্স্ট আমরা এক নাম্বার ম্যাথটা সলিউশন করব। 1 সলিউশন করব। দা গিভেন এক্সপ্রেশন বা প্রদত্ত রাশি লিখতে পারেন। প্রদত্ত রাশি কি আছে? 3 + 2i 3 + 2i divided by 5 - 3i 5 - 3i। এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। a প্লাস আইবি আকার মানে কি? a সিম্পলিফাই আর a প্লাস আইবি আকারে প্রকাশ করা সেম। তাহলে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে গেলে a এর মান হচ্ছে একটা বাস্তব সংখ্যা, b এর মান একটা বাস্তব সংখ্যা, একটা বাস্তব সংখ্যা প্লাস i প্লাস আরেকটা বাস্তব সংখ্যা এই আকারে দেখাতে হবে। সরল করো যা a প্লাস আইবি আকারে প্রকাশ করো তা। আচ্ছা দেখেন পরের লাইনে কি করব, সবাই মনোযোগ দিয়ে বুঝবেন। এই লাইনটাতেই কিন্তু কাহিনী। এখানে নিচে যেটা আছে, ধরেন নিচে আছে কি, হরটা আছে 5 - 3i, 5 + 3i দ্বারা লব হরকে গুণ দিতে হবে। মানে নিচে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নের বিপরীত চিহ্ন দ্বারা নিচের সংখ্যাটা দিয়ে লবকেও গুণ হরকেও গুণ, মান সমান থাকবে। আচ্ছা উপরে যেটা আছে সেম লিখব, 3 + 2i লিখব। তারপর নিচে আছে 5 - 3i সেম লিখব। তারপর এইভাবে দেব, 5 ব্র্যাকেটের মধ্যে ঢোকাবো। তারপর নিচেরটার বিপরীত চিহ্ন দ্বারা উপরেও গুণ নিচেও গুণ। উপরে হবে 5 + 3i ডিভাইডেড বাই সেম ওইটা দিয়ে গুণ 5 + 3i। উপরে নিচে গুণ করা হয়ে গেছে। a প্লাস আইবি আকারে প্রকাশ করো বা সরল করো, এর প্রত্যেকটা অঙ্কে এই টেকনিকে কাজ করা হয়। এখন আমরা উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। উপরে যদি এই দুইটা গুণ করি কি হয়? 3 দ্বারা আগে গুণ করি, 3 আর 5 এ 3 × 5 = 15, প্লাসে প্লাসে প্লাস 3 × 3 = 9 9i। হ্যাঁ, তারপর এখন প্লাস 2i দ্বারা দুইটাকে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 2 আর 5 এ গুণ করলে 5 × 2 = 10 10i। তারপর প্লাসে প্লাসে প্লাস 2i আর 3i এ গুণ করলে 2 2 3 2 কত হয়? 6 6i এ গুণ করলে কত হয়? i স্কয়ার। i এ গুণ করলে কি হবে? i স্কয়ার ডিভাইডেড বাই নিচে দেখেন, ধরেন a - b * a + b বা a + b * a - b একই কথা। a - b * a + b সমান কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা a - b * a + b ইকুয়াল কি লিখব? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a ধরলাম 5 কে, b ধরলাম 3i কে, a - b 5 এটা ছিল। a - b * a + b ইকুয়াল কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 5 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, b হচ্ছে 3i, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এখানে কত আছে? 15 আছে, 15 লিখব। তারপর প্লাস 9i আর 10i কত হয়? 19i 19i প্লাস 6 * i স্কয়ার = -1, i স্কয়ার = কি? -1। সূত্র i স্কয়ার = -1। নিচে 5 × 5 = 25 25 মাইনাস মাইনাস 3 এর উপরে স্কয়ার হলে কত হয়? 9 হয়। আর i স্কয়ার = কত হয়? -1। এই স্কয়ারটা 3 এর উপরে আছে আবার i এর উপরে আছে, তাহলে 3 স্কয়ার = 9 আর i স্কয়ার = কত? -1। একবারে লিখে নিয়েছি। উপরে কত আছে? 15 প্লাস
19i ওইটা সেম লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 6 একে 6, নিচে 25, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 9 আর i গুণ করলে 1 গুণ করলে 9 ইকুয়াল। শুভ নিচে দেখো স্যার, একটু দেখা যায়নি এখানে কোন জায়গা পর্যন্ত দেখা যায়? এতটুকু, এতটুকু নিচে আর যেত না, এটাই লাস্ট সীমানা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 15 থেকে 6 মাইনাস করলে কত হয়? 11 না, 15 থেকে 6 গেলে 9, 9 প্লাস প্লাস 19i, আর নিচে 25 আর 9 এ গুণ যোগ করলে কত হয়? 9 আর 5 14 4, আর 2 আর হাতে 3 34। এখন ওইটাকে a প্লাস ib আকারে দেখাতে হবে। a প্লাস ib আকারে দেখাতে হলে কি করতে হবে? দুইটার নিচে 34 বসাতে হবে, দুইটার নিচে 34 বসাতে হবে। ইকুয়াল 9 ডিভাইডেড বাই নিচে আছে কত? 34, তারপর i প্লাস আছে, প্লাস দিব, প্লাস আইটাকে একটু সামনে নিয়ে আসি যেহেতু a প্লাস ib আকারে দেখাতে হবে। আর এটা এখনো লেখা হয় নাই, উপরে কত আছে? 99, 19i, নিচে কত আছে? 34, 34। আইটাকে আমরা সামনে নিয়ে আসবো, একবারে সামনে নিয়ে আসবো, বারবার আর লিখতে হবে না। i কত? 19 ডিভাইডেড বাই 34। এখানে দেখেন কাটাকুটি হয় না, কাটা যায় না, এটাকেও কাটা যায় না, সো এখানে লাস্ট এটাই आंसर। এখানে লিখে দিতে পারেন যা a প্লাস ib আকারে প্রকাশিত। বাংলা লিখলে কি লিখবেন? যা এ তো ছোট হাতের এখানে দেওয়া, এখানে যেভাবে দেওয়া থাকবে ওইভাবে দিতে হবে। a প্লাস ib আকারে প্রকাশিত, এভাবে লিখে দিবেন, তাহলে ওইটা आंसर এখানে কমপ্লিট। তারপরে আমরা 2 নাম্বারটা সলিউশন করব। বা যেহেতু এখানে তো a প্লাস ib আকারে প্রকাশিত, এটা লেখা যাবে না, বলছে সিম্পলিফাই, সরল করো। সো যেহেতু সরল করো বলছে, আমরা এটা লিখব না। যদি a প্লাস ib আকারে প্রকাশ করো বলতো তাহলে লিখতাম, এখানে आंसर দিব, এখানে কি দিব? आंसर দিব, আর পরেরটা হচ্ছে a প্লাস ib আকারে প্রকাশ। আচ্ছা, আশা করি এই ম্যাথে আর কারো কোনো প্রকার সমস্যা নাই। আমরা 2 নাম্বার ম্যাথটা এখন সলিউশন করব। সবাই নোট করবেন আর প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের নতুন কোর্স চালু করেছি। নতুন কোর্সে প্রত্যেকটা ক্লাস লাইভে নেওয়া হবে। চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, মেসেঞ্জার গ্রুপ থাকবে। মেসেঞ্জার গ্রুপে বাংলাদেশের সকল ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে গ্রুপ স্টাডি করতে পারবেন, আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে পারবেন। আমাদের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করেন তাহলে আশা করি কারো কোনো প্রকার সমস্যা থাকবে না। আর আমাদের ক্লাসের কোয়ালিটি দেখবেন, আর অন্যান্য টিচারদের ক্লাসের কোয়ালিটি দেখবেন। তারপর যদি মনে হয় আমাদের ক্লাসগুলো সহজ, তাহলে আমাদের ক্লাসে নতুন কোর্সে ভর্তি হতে পারেন। আচ্ছা, এত রাশিটিকে ভাই, এত রাশিটি a প্লাস ib আকারে প্রকাশ করো। হ্যাঁ, তাহলে আমরা আগে এটা লিখবো, প্রদত্ত রাশি। আগে যেহেতু বাংলা লিখেছি, এখন ইংলিশে লিখি। এখান থেকে সলিউশন করতেছি, কিন্তু গিভেন ছোট হাতের হবে সব, GIVEN, the given expression, EXPRESSION, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? একটা কমা দিবেন এখানে,
5 minus 12i divided by 3 plus 4i এই রাশিটাকে কি করতে হবে a plus ib আকারে প্রকাশ করে দেখাতে হবে। আচ্ছা আমরা একটু বাম পাশ থেকে লিখি। দা গিভেন এক্সপ্রেশন লিখে এটা লিখবেন। আপনারা চাইলে এখান থেকে শুরু করতে পারেন, আপনাদের খাতার জায়গা থাকবে। আর আমার এখানে তো জায়গা নেই, না লিখবেন ওই পাশ থেকেই সবচেয়ে বেটার হবে। কারণ হচ্ছে খাতায় জায়গা থাকবে না, এখানে লিখতে গেলে বা যদি একটু বড় হয়ে যায় তখন ডান দিকে আটবে না। সবসময় এটা এইভাবে লেখার পরে ওই দা গিভেন এক্সপ্রেশনের ওইখান থেকে ইকুয়াল শুরু করে দিবেন। আচ্ছা ইকুয়াল দাগ দেন একটা, তারপর উপরেরটা লিখেন 5 minus 12i divided by 3 plus 4i এতটুকু লিখবেন, তারপর ব্র্যাকেট দিবেন উপরে নিচে। এখন কাজ কি, যারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন তাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা না। নিচেরটার বিপরীত চিহ্ন দ্বারা উপরে গুণ নিচে গুণ, তাহলে নিচে আছে কি 3 প্লাস আছে তাহলে মাইনাস 4i, প্লাসের বিপরীত চিহ্ন কি মাইনাস, 3 plus 4i দ্বারা উপরে গুণ দিলাম আবার নিচেও গুণ দিব, 3 minus 4i। এখন দেখেন এই দুইটা যদি কেটে নেই তাহলে এটা থাকবে এটা আর এটা সমান, সো মান সমান। এখন আমরা উপরে গুণ করব আর নিচে সূত্র প্রয়োগ করব। নিচেও গুণ করলে হতো কিন্তু নিচে গুণ করলে বড় হবে, এজন্য আমরা নিচে গুণ করব না, নিচে সূত্র প্রয়োগ করব। প্রত্যেকটা পেনে প্রবলেম। ইকুয়াল দাগ দিবেন, উপরে গুণ করেন 3 5 15 প্লাসে মাইনাসে মাইনাস 5 আর 4 গুণ করলে 20 সাথে i আছে i। আচ্ছা মাইনাস 12 দ্বারা দুইটাকে গুণ, মাইনাসে প্লাসে মাইনাস 3 12 36 i মাইনাসে মাইনাসে প্লাস 4 12 48, তারপর i গুণ করলে কত হবে i স্কয়ার হবে, ডিভাইডেড বাই নিচে কি 3 কে a মনে করেন আর 4i কে b মনে করেন, a plus b into a minus b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল উপরে কি আছে 15 ওইটা লিখবেন, তারপর মাইনাসের আছে 20 টা i, মাইনাসের আছে আরো 36 টা i, তাহলে টোটাল মাইনাসের কয়টা i হয় মাইনাস 6 5 56 টা i, মানে 6 আর 0 6 3 আর 2 5, ঠিক আছে। প্লাস আছে এখানে প্লাস দিব, তারপর 48 লিখবো। i স্কয়ার ইকুয়াল কত মাইনাস 1, i স্কয়ার ইকুয়াল কত মাইনাস 1, এটা একটা সূত্র, i স্কয়ার ইকুয়াল কি মাইনাস 1। আচ্ছা দেখেন এখন কি করা যায়, 3 স্কয়ার কত হয়, 3 স্কয়ার ইকুয়াল 9 মাইনাস মাইনাস 4 স্কয়ার, 4 স্কয়ার কত, 4 স্কয়ার ইকুয়াল 16, 4 স্কয়ার ইকুয়াল কত হয় 16, মানে 4i হোল স্কয়ার মানে 4 এর উপরে আছে i এর উপরে আছে, 4 স্কয়ার ইকুয়াল কত হয় 16, 4 স্কয়ার ইকুয়াল 16, তারপর i স্কয়ার ইকুয়াল কত হয় মাইনাস 1, i স্কয়ার ইকুয়াল কত হয় মাইনাস 1 ইকুয়াল উপরে কত হয় 15 মাইনাস 56i, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 48 থেকে 48 ডিভাইডেড বাই নিচে কত আছে এখানে 9, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 16 থেকে 16। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন ডান পাশে করি, নিচে লিখতে ঝামেলা হয়। আচ্ছা এই লাইনের পরবর্তী লাইন, পরের লাইন, এই লাইনের পরের লাইন উপরে কি আছে, আচ্ছা দেখেন এখানে 15 মাইনাস 48, তাহলে মাইনাসের 48 থেকে 15 বাদ দিয়ে দেন, মাইনাসের থাকবে মাইনাস 8 থেকে 5 গেলে 3, তারপর 4 থেকে 1 গেলে 3, 33 মাইনাসের কত থাকে 33, তারপর মাইনাস দিলাম, তারপর কত মাইনাস 56i ডিভাইডেড বাই
9 আর 16 এ গুণ করলে কত হয় 25 কত হয় 25 এখন এটাকে a প্লাস ib আকারে দেখাতে হবে a প্লাস ib আকারে দেখাতে হলে ফার্স্ট দেখতে পারেন এটা মাইনাসটা আমরা চাইলে সামনেও দিতে পারি মাইনাসটা চাইলে সামনে দিতে পারি বা উপরে রাখতে পারি উপরেই রেখে দেব সমস্যা নাই -33 ডিভাইডেড বাই 25 মানে 25 দুইটা নিচে আছে আমরা দুইটা নিচে বসাবো তারপর এখানে মাইনাস আছে মাইনাস দিব তারপর 56i ডিভাইডেড বাই নিচে আছে কত 25 আইটা চাইলে আমরা সামনে নিয়ে আসতে পারবো আমরা আইটা এখানে নিয়ে আসবো সামনে যেহেতু আইবি আকারে দেখাতে হবে আর এখানে কি আছে নিচে কি আছে মাইনাস নিচে এখানে কি আছে মাইনাস আর আমরা দেখাবো কোন আকারে a প্লাস ib আকারে সো এখানে কি করতে হবে -33 ডিভাইডেড বাই 25 তারপর মাইনাসটা প্লাস দিব এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে উপরে মাইনাস দিয়ে নিব আইটা আগে দিব তারপর উপরে মাইনাস দিয়ে নিব -56 ডিভাইডেড বাই 25 প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় বা এটার একটা ব্র্যাকেট দিলে একটু সুন্দর হবে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারেন এখানে লিখতে পারেন যা a প্লাস ib আকারে প্রকাশিত বা which is the form of a plus ib which is the form of a plus ib জায়গাও বাচ্চা আমি লিখে দিচ্ছি which which is the form of a plus ib এখানে आंसर ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর যারা আমাদের কোর্সগুলোতে এনরোল করতে চান তারা অবশ্যই উপরে ক্যাপশন দেখবেন ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে